দর্শক, ওয়েলকাম করছি খবর সংযোগের খেলা সংযোগে। 7ই অক্টোবর 2023 একটি তারিখ যা ফিলিস্তিনিদের জন্য চিরকালের অন্ধকার হয়ে থাকবে। এরপর থেকে ইসরায়েলের নির্মম হামলা এখনও থামেনি। অর্ধ লক্ষাধিক নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। শিশু, নারী, বৃদ্ধ, কারো উপর দয়া দেখেনি অত্যাচারী ইসরায়েলি বাহিনী। আর রমজান মাসে যখন বিশ্ব মুসলমানরা ইবাদতে মগ্ন ছিল, তখনও গাজার আকাশে বোমার শব্দ একবারের জন্য হলেও থামেনি। এই ভয়াবহ নিষ্ঠুরতা দেখে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও চোখের পানি ধরে রাখতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট করেছেন গাজার ধ্বংসলীলার ছবি আর আল্লাহর দরবারে করেছেন আকুতি। মাহমুদুল্লাহ তার পোস্টে বলেন, হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে করিম, হে রহমানুর রহিম, তাদের রক্ষা করুন, আমিন। মাহমুদুল্লাহ আরও বলেন, এটা কি কোনো যুদ্ধ নাকি একপাক্ষিক গণহত্যা? যখন গাজার মা তার সন্তানের লাশ কোলে নিয়ে কাঁদে, যখন হাসপাতালের চিকিৎসকরা রক্তের মধ্যে অপারেশন করেন, তখন বিশ্ব কি করছে, আমরাই বা কি করছি? মাহমুদুল্লাহ ছাড়াও বাংলাদেশের আরও অনেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন। আরেক জনপ্রিয় ক্রিকেটার নাহিদ রানা বলেছেন, এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর। এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ফেসবুক পোস্টে বলেছেন, গাজার মানুষের লাশ আকাশে উঠছে, এটা মানবতার জন্য কলঙ্ক। কিন্তু এই অন্ধকারেও আলো আছে। আমরা বিশ্বাস করি আল্লাহর সাহায্য কখনো দূরে নয়। তারই দরবারে আমরা সবাই হাত তুলে দোয়া করি ফিলিস্তিনের নিরীহ মানুষকে রক্ষা করার জন্য। তাদের বিজয় দান করুন। আপনিও আজ এই দোয়ায় শরিক হন, শেয়ার করুন, সচেতন হন, ফিলিস্তিনের পাশে দাঁড়ান, কারণ নীরবতা কখনোই অত্যাচারের সমর্থন নয়। মাহমুদুল্লাহর মতো আপনারাও কিছু করতে চাইলে লিঙ্কে ক্লিক করুন। ছোট একটি প্রচেষ্টাও হতে পারে ফিলিস্তিনিদের জন্য বড় আশীর্বাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর আপনাদের সঙ্গে ছিলাম আমি কাজল হায়দার।